হ্যালো এভরিওয়ান। তো চলো আজ তোমাদের সাথে গল্প করি আর একটা দারুণ রেসিপি শেয়ার করি। এখন তো শীতকাল পড়েই গেছে, আর তোমরা তো এই পালং শাক নিশ্চয়ই সবাই খুব ভালো খেয়েই থাকবে। আর যারা ভালো খাও না, তাদের জন্য অবশ্যই একবার এটা ট্রাই করো। এই রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করো, ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি। তো প্রথম থেকে ভিডিওটা দেখো, লাস্ট পর্যন্ত কেউ স্কিপ করো না, আশা করি ভীষণ ভালো লাগবে। তো দেখো, আমি একটু পনির কিউব করে নিয়েছি, আর এক পাশে একটুখানি এটা পেঁয়াজ রসুন আর একটু আদা আর একটু লঙ্কা, এটা পেস্ট করে রাখা আছে একসাথে। আর এপাশে আমি দেখলেই পালং শাকটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে গরম জলটা ফেলে তার মধ্যে একটু বরফ দিয়েছি। বরফ দেওয়ার কারণটা এটাই যে শাকের কালারটা একদম সলিড থাকবে। আহামরি রেসিপিটা কিচ্ছু না, একবার অন্তত ট্রাই করে দেখো। আর রেসিপিটা ভীষণ হেলদি অ্যান্ড টেস্টি হতে চাইছে, যেমন তোমাদের হেলদি হবে, খুব একটা ক্ষতি শরীরে করবে না। আর আমরা কিন্তু এই জেনারেশনের ছেলেমেয়েরা একদম সব কিছুই এমনি বাইরের ফাস্টফুড খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। তো সেই কারণে আমাদের শরীরে কিন্তু এরকম হেলদি খাবারেরও অনেক প্রয়োজন আছে। তো সেই কারণেই তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো। প্রথমেই দেখো, কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর তারপরে বেটে রাখা মশলাটা, আর তারপরেই দিয়ে দিয়েছি নুন, একটু হলুদটা আমি দিয়েছি। হলুদটা না দিলে রান্নায় বলে যে একটা ব্যাকটেরিয়া থেকে যেতে পারে, তো সেই কারণে হলুদটা কিন্তু একটা ভীষণ ভালো ইনগ্রিডিয়েন্টস প্রত্যেকটা রান্নায়। কালারের জন্য কোনো পার্থক্য হয় না। তো তারপর একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দেন পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। বরফের যে টিপসটা দিলাম সেটা অবশ্যই ট্রাই করো, ফুডটা একদম সলিড থাকবে, কালারটাও। আর তারপরে এটার মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না। যখন এটা ফুটে উঠবে তখনই তার মধ্যে কাঁচা যেই পনিরটা, আমি কিন্তু এটা একদম ফ্রাই করিনি, ফ্রাই তোমরা চাইলেও করতে পারো, বাট পনিরের প্রোটিনটা একদম সলিড থাকবে, তো সেই কারণে আমি এটা ফ্রাই করিনি। আর একদম যখন নামাবো সে সময় কাসুরি মেথি, মেন ইনগ্রেডিয়েন্টস, আর একটু গরম মশলা, ব্যাস আমার কিন্তু রান্নাটা একদম রেডি। আর এটা তোমরা রুটি পরোটা সব কিছুর সাথেই ট্রাই করতে পারো, দারুণ খেতে হয়, আর দেখতেও দেখছো তো দুর্দান্ত হয়েছে। তো আমার এই করা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টিল দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।